আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা আমাদের এই যে চলমান যে react.js ওয়েবসাইট যে প্রজেক্টটা, এই প্রজেক্টে মোটামুটি আমাদের যে কাজগুলো ছিল হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজে সব জিনিসগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। আশা করি আপনারা সম্পূর্ণ জিনিসগুলো বুঝতে পারছেন যে কিভাবে বেসিক্যালি এই জিনিসগুলো কাজ করে। তো আমরা এবার হচ্ছে যে আমাদের একটা এই প্রজেক্টের একটু ডিপে ঢুকতে চাচ্ছি, একটু ভিতরে ঢুকতে চাচ্ছি, যে জিনিসগুলো আপনাদের আসলে মানে জানা এবং এই জিনিসগুলো সম্পর্কে মানে ধারণা নেওয়াটা খুবই জরুরি। তো ধরেন আমরা এমন চাচ্ছি যে হচ্ছে যে আপনার এইখানে যদি বুক নাওতে কেউ যায়, বুক নাওতে ক্লিক করে, তো সেক্ষেত্রে সেই ব্যক্তিকে এই ওয়েবসাইটে লগ ইন করা লাগবে, মানে তার একটা ইউজার অ্যাকাউন্ট থাকা লাগবে, না হলে সে বুক করতে পারবে না। এই বুক নাওতে ক্লিক করলে বুক করতে পারবে না বেসিক্যালি। তো সেটা সেটা হচ্ছে যে করতে হবে। আর পাশাপাশি হচ্ছে যে আরো একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে, দেখেন আমরা এখন হোমে আছি, হোম পেজ দেখাচ্ছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউট পেজ দেখাচ্ছে, ব্লগ পেজে গেলে ব্লগ পেজটাকে দেখাচ্ছে। কিন্তু যদি কেউ কোনোভাবে ভুল করে একটা রং ইউআরএল এ যায়, হয়তো ব্লগ না লিখে সে হয়তো এখানে দিল হচ্ছে স্পেলিং মিস্টেক করলো, বা হচ্ছে যে সে কন্টাক্ট নামে কোনো পেজে বা ইউআরএল এ যেতেছিল, সেক্ষেত্রে দেখবেন যে এখানে কোনো কিছুই আসছে না। এখানে দেখেন কোনো কিছু আসছে না। তো বেসিক্যালি আমাদের আরো একটা পেজের কাজ বাদ আছে, সেটা হচ্ছে 40 পেজ, 404 পেজ। 404 পেজ সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে? যেহেতু আপনারা নতুন, হয়তো অনেকেরই ধারণা নেই। বিষয় হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা 404 পেজ থাকে। কারণ হচ্ছে ধরেন এই ভিজিটররা তারা যে আপনার ওয়েবসাইটের ইউআরএল এ আসলো, আপনার ডোমেন ধরে আসলো, বা কোনো একটা লিঙ্ক ধরে আসলো, এখন কোনো কারণে যদি ওই লিঙ্কটা ব্রোকেন থাকে, মানে ওই লিঙ্কটা যদি না থাকে, ধরেন এখন আপনার একটা কন্ট্যাক্ট পেজ মানে আছে, পরবর্তীতে কোনো কারণে আপনি কন্ট্যাক্ট পেজটা রিমুভ করে দিয়েছেন। এখন ওই যে ইউআরএলটা, ওই ইউআরএলটা তো হচ্ছে যে অনলাইনে কোনো না কোনো জায়গায় এক্সিস্ট করতেছে, আপনি হয়তো শেয়ার করছিলেন কারোর সাথে বা কোনোভাবে, তখন ওই লিঙ্কটা হয়ে যায় কি একটা ব্রোকেন লিঙ্কে পরিণত হয়। মানে ওই লিঙ্কটা আসলে আপনার ওয়েবসাইটে নাই, কিন্তু অনলাইনে আপনি বিভিন্ন জায়গায় ওই লিঙ্কটাকে দিয়ে রাখছেন, বা কোনো কোনো জায়গায় আছে এই লিঙ্কটা। তো মানুষ তখন ধরেন এই কন্ট্যাক্টের লিঙ্কে যদি ক্লিক করে কেউ আসে, হ্যাঁ, তো কন্ট্যাক্টের লিঙ্কে ক্লিক করে আসলে সে কি করবে, বেসিক্যালি এরকম দেখবে। তো এটা কিন্তু অবশ্যই মানে হচ্ছে যে একটা প্রফেশনাল একটা জিনিস হলো না একটা ওয়েবসাইটের জন্য। তো আমরা চাচ্ছি হচ্ছে প্রথমত আমরা একটা 40 পেজ তৈরি করব, 404 পেজ। এই 404 পেজটা হচ্ছে নট ফাউন্ড পেজ নামেও অনেকে বলে। যে আপনার কোনো একটা ইউআরএল যদি না পাই, কোনো কারণে আপনার ডোমেনের শেষে কোনো একটা ইউআরএল যদি কোনোভাবে এক্সিস্ট না করে, তখন বেসিক্যালি কি দেখাবে। তো সেটার জন্যই হচ্ছে আমাদের দরকার হয় 404 পেজ। তো আমরা আজকে 404 পেজ থেকে হচ্ছে যে শুরু করব। তাছাড়াও পরবর্তীতে হচ্ছে যে আমরা আরো মানে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। তো ধরেন এসআরসির মধ্যে আমরা যদি দেখি, কম্পোনেন্টসের মধ্যে আমরা অ্যাবাউট পেজ করছিলাম, ব্লগ পেজ করছি, হোম পেজ করছি। তো এখানে যেহেতু 404 পেজ, তো সেটা হচ্ছে যে আমরা 404 নামে একটা পেজ করব। তো এই কম্পোনেন্টগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজাতে পারেন। সেক্ষেত্রে আমি যেটা সাজেশন থাকবে, ধরেন পেজেসগুলা কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে না রেখে পেজ নামে একটা ফোল্ডার করে আপনারা রাখতে পারেন। হ্যাঁ, আমি আস্তে আস্তে আমি দেখিয়ে দিব। আর কম্পোনেন্টস যেগুলা, কম্পোনেন্টস বেসিক্যালি হচ্ছে যে ছোট ছোট যে অংশটা, এই এক একটা জিনিস, এই কম্পোনেন্টস গুলাকে আপনারা যেটা করতে পারেন কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। এটা যে পেজেস গুলাকে কম্পোনেন্টস এর মধ্যে রাখতে হবে, এরকম কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা কিন্তু আমাদের নাই। হ্যাঁ, তো সেটা আপনারা একটু মাথায় রাখবেন আর কি। তো আমরা চলেন 404 এর থেকে শুরু করি। তো কম্পোনেন্টস এর মধ্যে আমাদের দরকার 404 পেজ। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে যে আপনাকে নট ফাউন্ড পেজ নামে হচ্ছে যে নাম দিতে চাচ্ছি। হ্যাঁ, নট ফাউন্ড। তো নট ফাউন্ড পেজে আমরা আসলাম। এখানে নট ফাউন্ড এর জন্য আমাদের একটা জেএস করতে হবে, সেটা হচ্ছে নট ফাউন্ড ডট জেএস, আর পাশাপাশি হচ্ছে নট ফাউন্ড ডট সিএসএস। ওকে, তো এই নট ফাউন্ড পেজে আমরা হচ্ছে যে আমরা একটা কম্পোনেন্ট নিব, সেটা হচ্ছে রিয়াক্ট স্টেটলেস কম্পোনেন্ট নট ফাউন্ড। তো এটা হচ্ছে যে একটা সেকশন হবে বেসিক্যালি, সেকশন। তো এখানে আমরা সেকশনের মধ্যে দেখাতে চাচ্ছি কি একটা জাস্ট স্ট্যাটিক একটা কন্টেন্ট দেখাতে চাচ্ছি। স্ট্যাটিক কন্টেন্টটা এরকম, ধরেন হচ্ছে যে আপনার h2 এর মধ্যে, h2 এর মধ্যে হচ্ছে 404, আর তার নিচে হচ্ছে নট ফাউন্ড। h3 এর মধ্যে আমরা দেখাতে চাচ্ছি হচ্ছে h3, এখানে ধরেন নট ফাউন্ড। ওকে, তো এটা আমরা একটা নট ফাউন্ডের জন্য একটা বেসিক একটা স্ট্রাকচার তৈরি করলাম। ঠিক আছে, জাস্ট এটা দেখাবে। এখন এই কম্পোনেন্টটা কখন দেখাবে আমাদের? এই কম্পোনেন্টটা আমাদের তখনই দেখাবে যখন আমাদের পেজের যে ইউআরএলটা না পাবে আর কি। হ্যাঁ, পেজের ইউআরএল বলতে আমি বোঝাতে চাচ্ছি যখন কেউ এখানে রং ইউআরএল এ আসবে। হ্যাঁ, এখন অ্যাবাউটে আসলে সে তো অ্যাবাউট দেখতে পাচ্ছে, ব্লগে আসলে ব্লগ দেখতে পাচ্ছে,
তো কোনো কারণে সে হচ্ছে যে এখানে ব্লগের জায়গায় ধরেন আরেকটা কিছু দিয়ে বসছে, হ্যাঁ, তো ব্লগের পরে আরেকটা ডি দিয়ে ফেলছে ভুল করে, তখন তো এই যে এরকম দেখাচ্ছে। তো এরকম না দেখে জিনিসটা যেন ওই আমাদের যে নট ফাউন্ডের যে কম্পোনেন্টটা আছে, হেডার ফুটার থাকলো, নট ফাউন্ডের কম্পোনেন্টটাকে হচ্ছে যে দেখালো, হ্যাঁ। তো সেটা করতে চাচ্ছি। তো সেটা করতে গেলে যেহেতু এটা একটা আমাদের একটা রাউট সেট করতে হবে কিন্তু, হ্যাঁ, একটা রাউট সেট করতে হবে। কারণ দেখেন প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আমাদের একটা করে রাউট আছে। তো নট ফাউন্ডের জন্য আমাদেরকে একটা রাউট সেট করতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে app.js ফাইলে। app.js ফাইলে যাওয়ার পরে আপনার এইখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, একটা নতুন করে একটা রাউট নিতে হবে, হ্যাঁ। তো আপনি একটা রাউট নিলেন নতুন করে, তো সেই রাউটে হচ্ছে যে এখানে দেখাবে কাকে, নট ফাউন্ডটাকে দেখাবে, ওকে। তো আমরা এখানে দেই নট ফাউন্ড, এই যে নট ফাউন্ড কম্পোনেন্টটাকে আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে এখানে দিয়ে দিলাম। দেখেন নট ফাউন্ডটা ইম্পোর্ট হয়েছে আর কি। তো নট ফাউন্ডটা ইম্পোর্ট হয়ে গেল, পাশাপাশি আমাদের এখানে হচ্ছে যে এখানে দেখেন আমরা তো পাথ দেইনি, নট ফাউন্ডটাকে দেখাইছি, কোন পাথে গেলে হচ্ছে যে দেখাবে নট ফাউন্ড, সেটা হচ্ছে আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো আমরা কি পাথ জানি কোন পাথে গেলে নট ফাউন্ড দেখাবে? বেসিক্যালি আমরা তো বলতে চাচ্ছি কি, আমাদের ওয়েবসাইটে যে পাথগুলো আছে, ধরেন হোম আছে, অ্যাবাউট আছে, ব্লগ আছে, এইটার বাইরে যদি যে কোনো জায়গায় যাই তাহলে নট ফাউন্ড দেখাবে। কনসেপ্টটা তো এরকম, যদি কোনো রং ইউআরএল বা কোনো কিছু যদি দেয় সেক্ষেত্রে নট ফাউন্ড দেখাবে। তো সেটাকে রিয়াক্টে বোঝানোর জন্য, সেই পাথটাকে বোঝানোর জন্য বেসিক্যালি এখানে ইউজ করতে হয় একটা স্টার। এই স্টার মার্ক দ্বারা বোঝানো হয় এইখানে আমার ওয়েবসাইটের যে রাউটগুলো আছে, এই রাউটের বাইরে যদি কেউ কোনো ইউআরএল প্রেস করে সেক্ষেত্রে এই নট ফাউন্ডটাকে দেখাবে, নট ফাউন্ড কম্পোনেন্টটাকে দেখাবে। বেসিক্যালি হেডার থাকবে হেডারের জায়গায়, ফুটার থাকবে ফুটারের জায়গায়, আর এইখান থেকে হচ্ছে বেসিক্যালি আমাদেরকে নট ফাউন্ডটাকে দেখাবে। তো এখন যদি আপনি যান, এখানে যান, যে ধরেন ব্লগে আছেন ভালো, অ্যাবাউটে আছেন ভালো, ঠিক আছে, আপনি হোমে গেলেন, ঠিক আছে। তো হোমের পরে আপনি বেসিক্যালি একটা যে কোনো একটা রং ইউআরএল আপনি প্রেস করছেন, তো তখন যেটা হবে, আপনি ইন্টারপ্রেস করা মাত্রই দেখেন এই যে আপনার কিন্তু এই নট ফাউন্ডটা কিন্তু চলে আসছে, 404 নট ফাউন্ড। আপনি এখানে যাই প্রেস করেন না কেন, আপনি যে কোনো কিছু প্রেস করেন তখন কিন্তু এটাকেই দেখাবে। বেসিক্যালি আপনার যে রাউটগুলো করা হয়েছে, হোম, অ্যাবাউট এবং ব্লগ, এই তিনটের বাইরে যে কোনো জিনিস প্রেস করুক ওখানে ইউজার, তখনই বেসিক্যালি আপনাকে নট ফাউন্ড দেখাবে। এই যে কোনো জিনিসটাই হচ্ছে যে ডিফাইন করতেছে হচ্ছে এই স্টার মার্কটা, ওকে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার। আমি যখন প্রথম শিখছিলাম খুবই মজা লাগছিল যে একটা এত এত কমপ্লেক্স একটা কাজ কত সুন্দর সহজভাবে দিয়ে করে ফেলাই দিল আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমারও খুব ভালো লাগছিল এই জিনিসটা। তো যাই হোক, তো আমরা হচ্ছে যে রাউটটা সেট করলাম। তো এখন আমাদের এই কম্পোনেন্টটাকে, নট ফাউন্ড কম্পোনেন্টটাকে একটুখানি ডিজাইন করতে হবে। তো ধরেন আমরা সেকশন ইউজ করছি, তো আমরা এখানে দিলাম একটা ক্লাস দিলাম, ক্লাস নেম হচ্ছে যে ধরেন নট ফাউন্ড এরিয়া, ওকে। তো নট ফাউন্ড এরিয়ার কিছু সিএসএস করতে হবে আমাদের। তো সেটা আমরা কিসের মধ্যে করব, এখানে করব। তো এখানে করার জন্য আমরা এই সিএসএসটাকে প্রথমত নট ফাউন্ডের সাথে ইন্টিগ্রেট করে নিব, জিএস এর সাথে। সেক্ষেত্রে আমরা দিলাম ইম্পোর্ট, ইম্পোর্টের পরে হচ্ছে যে আপনার ডাবল কোটেশন ডট স্ল্যাশ নট ফাউন্ড সিএসএস, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এই সিএসএসটা ইন্টিগ্রেট হয়ে গেল। তো এরপরে নট ফাউন্ড এরিয়া, এটাকে একটু কপি করে নেই। নট ফাউন্ড এরিয়াটাকে আমরা একটা প্যাডিং দিব বেসিক্যালি প্রথমে, প্যাডিং 75 পিক্সেল 0, ওকে। তার মানে উপরে নিচে 75 পিক্সেল, ডানে বামে 0। তাহলে একটা প্যাডিং হলো। এখন এখানে আমাদের কন্টেনার ইউজ করতে হবে না? হ্যাঁ, কন্টেনার ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ওয়েবসাইটের লেআউটের সাথে এটা মিসিং থাকবে আর কি। তো কন্টেনারের জন্য আমরা কন্টেনারটাকে নিলাম। কন্টেনারের মধ্যে হচ্ছে কন্টেনার ইউজ করলে আপনার যদি কোনো মানে ভাগ করার চিন্তা ভাবনা না থাকে তাহলে তো আর রো দেওয়া লাগছে না, আমরা ডিরেক্ট কন্টেনারের মধ্যে এখানে দিয়ে দিলাম। একটা জিনিস করে দিতে পারেন যে নট ফাউন্ড টেক্সট এরকম ধরনের কোনো কিছু একটা ক্লাস এখানে দিয়ে দিতে পারেন, যে নট ফাউন্ড টেক্সট, নট ফাউন্ড টেক্সট, এটা এই ক্লাসটাকে দিয়ে দিলেন। আসলে এখানে এই এইচটিএমএল এর এক্সটেনশনটা প্রপারলি কাজ করছে না, তো সেক্ষেত্রে আমাদেরকে ডিভ নিতে হবে। ডিভের একটা ক্লাস হবে, হ্যাঁ, ডিভের হবে ক্লাস হবে, ক্লাস নেম নট ফাউন্ড টেক্সট, আর এর মধ্যে হচ্ছে এই জিনিসটাকে আপনারা দিলেন, ওকে। দেওয়ার পরে দেখবেন যে এই জিনিসটা কন্টেনারের মধ্যে চলে আসবে এবং দেখতে ভালো লাগবে। তো নট ফাউন্ড টেক্সটের আমরা চাচ্ছি কি টেক্সট সেন্টার, তো এটা টেক্সট সেন্টার, এটাকে টেক্সট সেন্টার দিয়ে দিলাম। এটা টেক্সট সেন্টার চলে গেল। আর পাশাপাশি আর কোনো কিছু নাই, আমরা জাস্ট নট ফাউন্ড টেক্সটের ছোট্ট কিছু ডিজাইন করে দিব। সেটা হচ্ছে নট ফাউন্ড টেক্সট H2 হচ্ছে যে আপনার ফন্ট সাইজ ধরেন হচ্ছে যে 85 পিক্সেল, এটা একটু বড় হবে বেসিক্যালি, একটু 85 পিক্সেল, হ্যাঁ।
আর হচ্ছে যে 404 আর তারপরে হচ্ছে নট ফাউন্ড। এইটাকে হচ্ছে যে কপি করে নিলাম, কপি করে নিয়ে H3 এর মধ্যে আপনার ফন্ট সাইজ হচ্ছে যে এটা ধরেন 32 পিক্সেল, হ্যাঁ, 404 নট ফাউন্ড। আচ্ছা, তো এটা আর একটু বড় দেওয়া যায়, সমস্যা নেই, 55 দিলাম, একটু বেশি বড় দিলাম আর কি, এটা বড় দেখাচ্ছে 45, এটা দিলাম। আচ্ছা, তো এটা হলো। দেখেন তারপরেও কি দেখতে ভালো লাগছে? না, তারপরে কিন্তু দেখতে এটা ভালো লাগছে না, কারণ উপরে নিচে আরও কিছু প্যাডিং হলে ভালো হতো। সেক্ষেত্রে আমরা যেটা করে দিতে পারি, আপনাকে দেখেন একটা জিনিস, এটা আমরা ডিসপ্লের সাথে ফিক্স করতে পারি। এটা ডিসপ্লের সাথে কিভাবে ফিক্স করতে পারি দেখেন, সেটা করার জন্য আমরা বেসিক্যালি যেটা করব, আমাকে প্রথমত এই হাইটটা মাপতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু মনোযোগ সহকারে জিনিসটা শিখে নেন, এটা দিয়ে খুবই উপকার পাবেন। দেখেন এখানে কত পিক্সেল আছে, এই সেকশনটার হাইট কত পিক্সেল আছে, 74 পিক্সেল। এই দেখেন এখান থেকে যদি এই জায়গাটাতে খেয়াল করবেন, দেখেন এটার হাইট আছে 74 পিক্সেল। আচ্ছা, ফুটারের হাইট কত আছে? ফুটারের হাইট আছে হচ্ছে যে আপনার দেখেন 165 পিক্সেল, এখানে খেয়াল করবেন 165 পিক্সেল। তাহলে 74 আর 165 পিক্সেল, ঠিক আছে? এই দুটো জিনিস একটু আপনারা মাথায় রাখেন যে আমাদের কোনটা কোনটা আছে। 74 আমি এখানে কমেন্টেড করে দিলাম যে 74 হচ্ছে হেডার, আর হচ্ছে যে 165 যেটা আর কি, 165 হচ্ছে ফুটার। ওকে, এটা থাকলো। তো আমরা এখন যেটা করতে পারি, এই যে সেকশনটার একটা হাইট ডিফাইন করে দিতে পারি, মিনিমাম হাইট। ওকে, এটার একটা মিনিমাম হাইট দিয়ে দিতে পারি, সেটা কি এই এরিয়াটার, হ্যাঁ। তো নট ফাউন্ড কন্টেন্ট এরিয়া আমরা তো এটাকে নিচ্ছি, এই যে এখানে এটাকে মিনিমাম হাইট 100 VH এটা দিতে পারি আমরা। 100 VH দিলে কি হবে, দেখবেন যে এটা 100 VH হলেও জিনিসটা হচ্ছে যে ভালো দেখাচ্ছে না, কারণ কি এটা স্ক্রল বার চলে আসছে, খেয়াল করেন একটা স্ক্রল বার চলে আসছে। তো আমরা চাচ্ছি কি আর মিনিমাম হাইটটা এই দুটোকে মিলায়েই হচ্ছে 100% হবে, 100 VH হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা CSS থেকে কিন্তু ক্যালকুলেট করতে পারি, আমরা জানি আমরা ইউজ করব ক্যাল ইউজ করবেন। ক্যাল ইউজ করে আপনি যেটা করবেন 100 VH, হ্যাঁ, 100 VH মাইনাস কত পিক্সেল, প্রথম হচ্ছে 74 পিক্সেল, আর তারপরে হচ্ছে যে তার থেকে মাইনাস হবে কত পিক্সেল, 165 পিক্সেল। আপনারা এই দুটোকে যোগ করেও দিতে পারেন একসাথে, 74 আর এটা একসাথে যোগ করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা দিয়ে দিবেন, দিলে দেখেন কি হয়, এটা ফিক্সড হয়ে গেছে, দেখছেন? আপনার পুরা জিনিসের সাথে পুরা সেকশন মানে আপনার পুরা স্ক্রিনের সাথে জিনিসটা ফিক্স অবস্থাতে আছে। ওকে, আচ্ছা, এখন এই লেখাটাও যদি মাঝখানে দেখাতো সেন্টারে, তাহলে ভালো হতো না? হ্যাঁ, তাহলে ভালো হতো। তো সেক্ষেত্রে আপনি এখানে যেটা করতে পারেন, টেক্সট লাইন সেন্টার দেওয়া আছে তো। আচ্ছা, এখানে টেক্সট লাইনের সেন্টার আমার ইউজ করার দরকার নেই, আমি যেটা করতে পারি ডিসপ্লে ফ্লেক্স, ওকে, তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওকে, আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে যেটা হবে ও বেসিক্যালি একদম সেন্টার অবস্থাতে থাকবে। দেখছেন কত সহজ? এবার আপনি যদি এটাকে ছোট বড় করেন, এটাকে আপনার প্রয়োজন মতো আপনি ছোট বড় যা খুশি করেন, কোনো সমস্যা নেই। এটাকে হচ্ছে যে আচ্ছা, আমি নিচের দিক দিয়ে নেই, এটাকে যদি আপনি ছোট করেন তাও দেখেন এটার কিন্তু হাইট মিনিমাম যেটা সেটা কিন্তু থাকছে, দেখছেন, খেয়াল করছেন? এবং এটা কিন্তু খুবই সুন্দর লাগবে প্রত্যেকটা ডিভাইসে। এটা ডিজাইনটা আর একটু চেঞ্জ হয়, অনেকে এখানে একটা আইকন দেয়, হ্যাঁ, অনেকে এখানে একটা আইকন দেয়, অনেক কিছু দেয়। আপনারা বিভিন্ন 404 পেজের এক্সাম্পল দেখে এই 404 পেজটাকে সুন্দর করে ডিজাইন করবেন। তাহলে দেখেন আপনি আপনার ওয়েবসাইটে গেলেন, ইটস ওকে, সুন্দরভাবে দেখাচ্ছে। অ্যাবাউট পেজে গেলেন, সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। ব্লগে গেলেন, ব্লগে কিছু করছেন আছে, অসুবিধা নেই। কিন্তু যদি কখনো আপনি কোনো রং ইউআরএলে চলে যান, তখন আপনাকে সে 404 পেজ দেখাবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এটাকে সুন্দর করে সাজাবেন। আচ্ছা, 404 পেজটাকে আমরা কিভাবে আরো ইউজার ফ্রেন্ডলি করতে পারি? তো এখানে আমরা একটু কিন্তু ব্যাক হোম নামে একটা জিনিস দিয়ে দিতে পারি, যে আমরা ব্যাক হোম নামে একটা বাটন দিয়ে দিতে পারি, তাই না? এই জায়গাটাতে একটা ব্যাক হোম নামে একটা দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে যেটা হবে, ওনার জন্য হোমে ফিরে যাওয়াটা সুবিধা হবে আর কি। এখানে একটা বাটন দিয়ে দিতে পারেন। তো আপনারা লক্ষ্য করেন, আমরা আমাদের যে চলমান যে react.js এর যে ওয়েবসাইটের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে প্রায় আমরা হচ্ছে যে মোটামুটি আমাদের যে পেজেসগুলো দরকার সেই পেজেসগুলো করে ফেলছি। আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, পাশাপাশি আমাদের যে 404 পেজটা দরকার আর কি, সেটাও দেখেন আমরা করে ফেলছি। তো এটাই ছিল হচ্ছে যে আমাদের এই চলমান react.js ওয়েবসাইটের প্রজেক্টের বেসিক একটা রিয়াক্টের ওয়েবসাইট। তো আমরা ঠিক আগামী দিন থেকেই রিয়াক্টের আরেকটা প্রজেক্ট শুরু করব, যেখানে আমাদের ফায়ারবেস অথেন্টিকেশন সহ, মানে লগইন রেজিস্ট্রেশন সহ একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন
যেটাতে হচ্ছে যে আমরা ডাটাবেজ ইউজ করব, যেটাতে আমরা হচ্ছে যে নোডজেস দিয়ে এপিআই জেনারেশন করব এবং পুরা হোল সিস্টেমটা খুব সুন্দরভাবে কাজ করবে। এরকম ধরনের একটা প্রজেক্ট হচ্ছে যে আমরা এর পরবর্তীতে শুরু করব। তাছাড়াও আরও রিয়াক্টের কয়েকটা প্রজেক্ট আমাদের পরপর হবে, যেরকম কার্ড প্রজেক্ট হবে একটা, তাছাড়া আরও যেসব প্রজেক্টগুলো হবে আপনারা চাইলে পরবর্তীতে সেখান থেকে হচ্ছে আরও মোটামুটি সেই ভিডিওগুলো কন্টিনিউ করলে আরও বিভিন্ন জিনিস শিখতে পারবেন। আশা করি আপনাদের ক্লাস ভালো লাগছে। এর প্রজেক্টটা মোটামুটি আমার সাথে মিলে আপনারা যতটুকু করছেন অনেক কিছু শিখতে পারছেন। তো আমাদের পরবর্তী প্রজেক্টে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।